আপনারা অনেকে অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে চান, তো এই ক্ষেত্রে কোন কার্ড ইউজ করবেন এবং কেন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, এটা নিয়ে অনেকেই আসলে কমেন্টস করেন। সো আজকে আসলে তাদের কমেন্টসের রিপ্লাই দিব। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম RealMati। আজকে আমি আপনাদেরকে আসলে অ্যামাজন থেকে বাংলাদেশের প্রোডাক্ট শিপিং করার ক্ষেত্রে আপনার কোন কার্ডটা ইউজ করতে পারবেন, বাট আদৌ আসলে অ্যামাজন বাংলাদেশে শিপিং করে কিনা, এটা নিয়ে যে ধরনের কোশ্চেন আছে বা যে ধরনের আসলে কমপ্লিকেশন আছে সেটা আসলে সলভ আউট করার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যামাজন থেকে বাংলাদেশে আপনি শিপিং করতে চান, যে কোনো প্রোডাক্ট কিনতে চান, তাহলে সেই ক্ষেত্রে কোন কার্ড ইউজ করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছিল যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড আপনি ইউজ করতে পারবেন অ্যামাজন থেকে বাংলাদেশে শিপিং করার ক্ষেত্রে। কিন্তু অ্যামাজনে 99.99% প্রোডাক্ট বাংলাদেশে শিপিং করে না, দুই একটা প্রোডাক্ট ছাড়া আপনার হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে বাইরের কান্ট্রির জন্য, বাংলাদেশে সরাসরি শিপিং করে না। এই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে আপনি আলিএক্সপ্রেস ইউজ করতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে না আমি আসলে অ্যামাজন থেকে কিনবো, তাহলে সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন সেটা অ্যামাজনে যাবেন, ওইখানের মধ্যে ওই প্রোডাক্টের কাছে গেলে অটোমেটিক লেখা উঠবে যে এই শিপিং বাংলাদেশ, মানে আপনি শিপিং বাংলাদেশে করতে পারবেন নাকি করতে পারবেন না। আমি বললাম তো 99.99% প্রোডাক্ট বাংলাদেশে শিপিং করে না। তো এই ক্ষেত্রে অল্টারনেটিভ আমি বললাম যে তো চাইলে আপনারা আলিএক্সপ্রেস ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে যে একই কোশ্চেন করবেন যে ভাই তাহলে কোন কার্ড ইউজ করবো। কার্ডটা আপনার যেটা মন চায় সেই যে কোনো কার্ড ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে হবে। ডুয়েল কারেন্সি বলতে হচ্ছে যে কার্ডে আপনার হচ্ছে দুইটা কারেন্সি সাপোর্ট করে। দুইটা কারেন্সি বলতে হচ্ছে লোকাল কারেন্সি, আমাদের যেটা বাংলাদেশি টাকা বিডিটি বলে, আরেকটা হচ্ছে ইউএসডি মানে হচ্ছে ডলার যেটা। এখন দেখা গেছে যে আপনি যে কোনো কোম্পানির বা যে কোনো ব্যাংকের আপনার হচ্ছে কার্ড ইউজ করতে পারেন, সেটা যদি ডুয়েল কারেন্সি হয়, আমি আবারও বলি সেটা যদি ডুয়েল কারেন্সি হয়, তাহলে সেই কার্ডটা ইউজ করে আপনি আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ম্যান্ডেটরি হচ্ছে আপনার মাস্ট পাসপোর্ট থাকতে হবে। উইদাউট পাসপোর্ট আপনি কোনোভাবে বাইরের কান্ট্রি থেকে আপনি হচ্ছে প্রোডাক্ট আনতে পারবেন। এই ক্ষেত্রে একটা মিসকনসেপশন অনেকের মধ্যে আছে, সেটা হচ্ছে আলিএক্সপ্রেস আলিবাবা দুইটাকে একসাথে করে ফেলেন। আলিএক্সপ্রেস থেকে আপনি আনতে পারবেন, বাট আলিবাবা থেকে যদি আপনি অর্ডার করেন, এই ক্ষেত্রে আপনার এলসির প্রয়োজন হতে পারে বা বিভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। নর্মালি সাধারণ মানুষরা আলিবাবা থেকে আনে না। আলিবাবা থেকে প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে অনেক হিউজ পরিমাণ অর্ডার করতে হয়, 300 পিস, 400 পিস, 600 পিস। এই ক্ষেত্রে অন্য প্রসিডিউর আছে, সেগুলো ফলো করতে হয়। যদি 2-4 পিস মানে আপনি সিঙ্গেলি বেচে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কার্ডে পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে কার্ডের পেমেন্টের কারণে আপনার প্রোডাক্ট আসতেও পারে, নাও আসতে পারে। এই ধরনের কোনো আসলে সিকিউরিটি পাওয়া যায় না বাবার ক্ষেত্রে। বাট আলিএক্সপ্রেসের ক্ষেত্রে 100% সিকিউর, বিকজ অফ হচ্ছে আপনি যদি প্রোডাক্ট না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের কমপ্লেন করতে পারবেন, ডুপ্লিকেশন অন করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার কিছুদিন সময় লাগবে, কিন্তু আপনার ফুল টাকাটাই ব্যাক চলে আসবে, 1 পয়সাও তারা কাটবে না। সো আই থিঙ্কস আমি আপনাদেরকে মোটামুটি বুঝতে পেরেছি যে বাংলাদেশ থেকে অ্যামাজন থেকে সরাসরি প্রোডাক্ট আনা যায় না। এই ক্ষেত্রে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে বা থার্ড পার্টির লোক আছে, তারা আসলে আইনে দেয়। এই ক্ষেত্রে আমি আসলে কাউকে রিকমেন্ড করতে পারবো না, কারণ আজকে ভালো আছে কালকে চেঞ্জ হয়ে যেতে পারে। সো আজকে এই পর্যন্তই। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।